আগের পর্বে আমরা হরিদ্বারে ছিলাম, আর এই পর্বে আমরা হরিদ্বার থেকে শিরসির দিকে রওনা দেব। নমস্কার, দোধাম যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। হরিদ্বারের মেন রোডের কাছে আমাদের গাড়ি চলে এসেছিল, তো আমরা সেই গাড়িতে উঠলাম আর আমাদের যাত্রাপথে রওনা হলাম। যাওয়ার পথে হরিদ্বারের সেই বিখ্যাত শিব মূর্তিটাও চোখে পড়লো। तो আমরা হরিদ্বার থেকে রওনা হয়ে করলাম। আর गुप्त काशी में रहने वाले हैं ना हम लोग। गुप्त काशी के बाद सिरसी। सिरसी। हाँ, वो गौरीकुंड से कोई 4-5 किलोमीटर है। सिरसी। তো আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বার থেকে। তো আমরা থাকবো সিরসিতে আজকে রাতে, কালকে ওখান থেকে কেদারনাথের দিকে যাত্রা করব। তো আমাদের রওনা হয়েছি। তো এবার আজকে আমাদের সাথে জয়েন করেছে এই যে মামার বন্ধু জুয়েল, এখানে তানিয়া, আর এখানে জুয়েলের বৌমু। এই আমাকে দেখা যাচ্ছে। হাই। আর আমার সাথে পুরুষোত্তম জি আছে। পুরুষোত্তম জি সামনে আরো আছে, সামনে গাড়ি। তো হ্যাঁ, ভিডিও বানা রে। তো এই জুয়েল আছে, জুয়েল বউকে না নিয়ে শালিকে নিয়ে বসেছে। আর বউকে সামনে বসিয়ে দিয়েছে। বউ একটু বমি হয়। তার মানে কি বউয়ের বেশি খেয়াল রাখছি? এই বউয়ের বমি হয় ভাই, তুই এখানে ছিল। তো সেখানে যাবো। এইটা হচ্ছে আমাদের গাড়ি। এখন বর্তমানে এখানে পুলিশ চেকপোস্ট আছে, যেখানে এরা রেজিস্ট্রেশন যে আমরা করিয়েছিলাম অনলাইনে, সেই রেজিস্ট্রেশনটা চেকিং হচ্ছে। তো এখন যাব। এখান থেকে প্রায় 10 ঘন্টার রাস্তা আছে, প্রায় 200 কিলোমিটার। কিন্তু ট্রাফিক জ্যাম যেহেতু হয়, সেহেতু টাইমটা একটু বেশি লাগে। এখানে পুলিশ আছে, এরা সব চেকিং করছে, ডকুমেন্টস চেকিং করে ছাড়লে তখন আমরা বেরোবো। তো আমাদের আরটিও থেকে অলরেডি পারমিশন করিয়ে নিয়েছিলেন গাড়ি, কিন্তু পুলিশ থেকেও আলাদা করে এখন করাতে হচ্ছে এখানে। ভিউটা দারুণ লাগছে না? আপনারা দোধাম যাত্রায় করুন আর চারধাম যাত্রায় করুন, চেষ্টা করবেন রেজিস্ট্রেশনটা অনলাইনে আগে থেকে করিয়ে রাখার। রেজিস্ট্রেশন করানো না থাকলে আপনাদেরকে হরিদ্বারের থেকে রেজিস্ট্রেশন করানো যাবে, তবে ভোরবেলা থেকে লাইন দিতে হবে, আর বিরাট লাইন পেরিয়ে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা করাতে হবে। ঋষিকেশ থেকে কিছুটা এগোনোর পরে তারপরে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়। বাঁদিকে গেলে গঙ্গোত্রীর দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে গেলে আমাদের কেদারনাথ বদ্রীনাথের দিকে যাচ্ছে। তো আমরা ডান দিক নিলাম। তো আমরা যাদের সাথে ট্রেনে করে আসছিলাম সৈকতেরা, এরা সবাই বাঁদিক হয়ে যাবে, ওদিকে বারকোটে গিয়ে উঠবে, ওদিক থেকে ওরা ঘুরে আসবে, আর আমরা এদিক থেকে কেদারনাথ আর বদ্রীনাথ করে শুধু 2 ধাম করে আমরা এখানে আমাদের শেষ করবো আর কি। ওঠার সময় একটা জিনিস খুব এনজয় করি, মানে যখন কোনো জায়গায় বেড়াতে যাই, পাহাড়ে যখন উঠতে থাকি, একটা জিনিসকে খুব এনজয় করি, সেটা হচ্ছে ওঠার সময় যে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সাধারণত আমরা যেসব জায়গায় করি, আমরা যদি নর্থ বেঙ্গলে যাই কিংবা এখন আমরা যে কেদারনাথে যাচ্ছি, এই যে পাহাড় চারদিকে থাকে, তার মাঝখানে একটা ব্রেকফাস্ট করার মজা আলাদা। তো আমরা তো আজকে যাচ্ছি গুপ্তকাশীর দিকে। তো সেইখানে যাওয়ার পথে এই একটা জায়গা আছে, এইখানে গাড়ি দাঁড় করালো। তো এইখানে এই পরিবেশ দেখতে আমরা ব্রেকফাস্টটা সারবো আর কি। তো এইখানে সব রেস্টুরেন্টগুলোকে একটা জাল দিয়ে পুরোপুরি ঘিরে রেখেছে। কারণ হচ্ছে এইখানে এই যে উপরে প্রচুর বানর, এই গাছটা আছে, এইগুলো ক্যামেরাতে আসবে না, যে আমার বিশেষ করে অ্যাকশন ক্যামেরাতে আসবে না। তো আশেপাশে প্রচুর বানর রয়েছে, সেই বানরের থেকে বাঁচার জন্যই কিন্তু এখানে সব আমরা খাঁচার মধ্যে বন্দি হয়ে ব্রেকফাস্ট করবো আর কি। এই যে আমরা খাঁচার মধ্যে বসে খাবার খাচ্ছি, সবাই বানর বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমরা খাঁচাতে বসে খাচ্ছি। পাহাড়ে ব্রেকফাস্ট শুরু করলাম, একদম পাহাড়ের প্রথম ম্যাগি দিয়ে পাহাড়ের ব্রেকফাস্ট শুরু। বসে আছি ড্রাইভার সিট, ইনোভা ক্রিস্টা, মানে এখন বসে একটা আলাদা ফিল, মনে হচ্ছে কিনা সত্যি একটা গাড়িতে বসে আছি। আমরা গাড়িতে যাচ্ছি, তবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত বাস সার্ভিসে অ্যাভেলেবেল আছে, যেটা শুরু হয় ভোর 5টা থেকে।
আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন। অনলাইনের ক্ষেত্রে আপনাদের পড়বে 1000 থেকে 1200 টাকা, এবং অফলাইন এখানে এসেও বুকিং করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। তবে এখান থেকে টিকিট কাটলে আপনারা সিট পাবেন কিনা এবং প্রপার যে টাইমিংয়ে চাইছেন সেই টাইমিংয়ে পাবেন কিনা সেটা একটা সন্দেহ থেকে যায়। আর আপনারা যদি এরকম গাড়ি করে যেতে চান সেক্ষেত্রে আপনার প্রতিদিনের জন্য 6,500 থেকে 8,000 টাকার মতো কস্টিং পড়ে ফর আ সিঙ্গেল কার। তো আমরা হরিদ্বার থেকে সিংসি যাওয়ার পথে তো দেবপ্রয়াগ বলে একটা জায়গা পড়ে মন্দির, ধারীদেবী মন্দিরের আগে। এই দেবপ্রয়াগ সঙ্গম হচ্ছে এই জায়গাটা। ওখানে একটা মন্দির আছে, কিন্তু ওখানে নিচে নেমে উঠতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এখানে হচ্ছে পাশেই হচ্ছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, একটু খুব দারুণ লাগছে। তো এইখানে দুটো নদীর সঙ্গম, একটা হচ্ছে অলকানন্দা আর একটা হচ্ছে ভগীরথী। ভগীরথী নদীটা সেই গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে আসছে, এটা হচ্ছে অলকানন্দা যেটা বদ্রীনাথ থেকে মানে অরবগিরি থেকে আসছে। তো দুটোর কালার আলাদা করে বোঝা যায়, কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই গোমুখের থেকে যেটা আসছে ভগীরথী নদী, তার ড্যামের কিছু কাজ হচ্ছে বলে ওদিক থেকে জলের যে ওইটা বন্ধ রেখেছে, আপাতত সাপ্লাইটা বন্ধ রেখেছে। হরিদ্বার থেকে সিরসি অথবা সোনপ্রয়াগ যাওয়ার পথে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হলো দেবপ্রয়াগ এবং ধারীদেবীর মন্দির। মা ধারীদেবী চারধামের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন, তাই ভক্তরা চারধাম যাওয়ার আগে ওনার আশীর্বাদ নিতে আসেন। অলকানন্দা নদীর মাঝামাঝি অবস্থিত খুব সুন্দর একটি মন্দির। এই মন্দিরে পৌঁছতে 1 কিলোমিটার মতো হেঁটে নিচে নামতে হয়। আমরা এখন ধারীদেবীর মন্দিরে যাচ্ছি নিচের দিকে। ধারীদেবী অ্যাকচুয়ালি হচ্ছে কালীমার একটা রূপ। হ্যাঁ, তো ধারীদেবী হচ্ছে অ্যাকচুয়ালি কালীমার একটা রূপ। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, একবার একটা খুব প্রবল বন্যা হয়েছিল। সেই বন্যাতে এই ধারীদেবীর মূর্তি ভেসে এসে এই জায়গাতে একটা পাথরে আটকে গিয়েছিল। তো এখানকার কিছু লোকাল লোক স্বপ্ন দেখতো, প্লাস ওনাদেরকে এখানে কিছু কথা শোনা যেত আর কি, দৈববাণী, যে আমাকে এখানে প্রতিষ্ঠা করার জন্য। তো ওনাকে এখানে প্রতিষ্ঠা করা হয়, তারপরে এখানে একটা সুন্দর ধারীদেবীর মন্দির প্রতিষ্ঠিত হয়। উত্তরাখণ্ডের মানুষের জন্য এটি একটি জাগ্রত কালী মন্দির। এই মন্দিরের সাথে জড়িত অনেক লোককথা আছে, যেমন মা ধারীদেবী নাকি সকালে কুমারী মেয়ে, দুপুরে মধ্যবয়স্ক নারী এবং সন্ধ্যেবেলা বয়স্ক নারীর রূপে বিরাজমান থাকেন। মা ধারীদেবী যখন প্রকট হন, ওনার শরীরের উপরের অংশ মাতা ধারীদেবী রূপে এখানেই পূজিত হন, আর শরীরের নিম্ন অংশ মা কালী রূপে কালীমঠ মন্দিরে পূজিত হন। এই কালীমঠ মন্দির আমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথেই পড়ে। লোককথায় এটাও শোনা যায় যে 2013 সালে এখানে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্য এই মায়ের বিগ্রহটি সরানোর চেষ্টা করা হয়েছিল। সেই কারণে নাকি 2013 সালে ওই ক্লাউড বার্স্ট হয়ে বন্যাটা হয়। আর একটা জিনিস মন্দিরে খেয়াল করলাম, যেখানে ধারীদেবী স্থাপন করা আছে তার ওপরে একটা ফাঁকা রয়েছে, মানে পুরো মন্দির ঢাকা রয়েছে কিন্তু ওনার ওপরে একটা ফাঁকা রয়েছে। তো এটা আমি পরে ওখান থেকেই জানলাম যে মানে ধারীদেবীর মাথার ওপরে নাকি ছাদ থাকা যাবে না, সেটা ওপেন টু স্কাই হতে হবে। ধারীদেবী মন্দিরের পাশেই একটা ঝুলন্ত সেতু আছে। তো এটাতে সবাই আসে, সবাই ছবি টবি তুলছে। তো মানে আগে মনে হয় এইভাবে নদীটা ক্রস করতো, এখন যেহেতু ঝুলন্ত সেতু আছে এটা দিয়ে নদী ক্রস করে। যেহেতু যারা সবাই ধারীদেবী মন্দিরে আসে, প্রত্যেকে এই জায়গায় একটা ছবি টবি তুলে আসে। এটাও একটা টুরিস্ট স্পটে পরিণত হওয়ার সময়। ধারীদেবী মন্দির ক্রস করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে গুপ্তকাশী পৌঁছে গেলাম। গুপ্তকাশীর পর থেকে শুরু হলো বিশাল জ্যাম। এখান থেকে প্রায় আরও 15-16 কিলোমিটার মতো বাকি আছে রাস্তা। তো এখানে বিশাল লম্বা ট্রাফিক জ্যাম করেছে। ওই যে হেলিকপ্টার যাচ্ছে, গুপ্তকাশী থেকে হেলিকপ্টার যাচ্ছে, জ্যাম ছেড়েছে, আমাকে গাড়িতে উঠতে হবে। যারা কেদারনাথে যাওয়ার জন্য হেলিকপ্টার নিতে চান তারা কিন্তু গুপ্তকাশী থেকেও হেলিকপ্টার পেতে পারেন, অথবা ফাটা থেকেও কিন্তু হেলিকপ্টার যায়। গুপ্তকাশী ক্রস করে আমরা সোজা চলে এলাম ফাটাতে। আমরা ফাটা ক্রস করেও আর একটু ওপরের দিকে থাকবো। সিরসি যেটা আছে ওটা ফাটা ক্রস করে একটু ওপরের দিকে, মানে সোনপ্রয়াগ থেকে জাস্ট 3-4 কিলোমিটার আগে।
ভাটা ক্রস করে পাহাড়ি রাস্তা ধরে আমরা সন্ধ্যেবেলা শিরসি পৌঁছালাম। অবশেষে 11 ঘন্টার জার্নির পর আমরা সার্সি পৌঁছালাম। তো আমরা প্রথমে স্টার্ট করেছিলাম সকাল 7টায়, তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন আমরা পৌঁছেছি, প্রায় 11 ঘন্টা জার্নি হয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল যেখানে থাকবো, আর এর পিছন দিকটা কীরকম দেখতে এটা আমি দেখাচ্ছি। আমাদের হোটেল থেকে এখানে just একটা চেয়ার রাখা আছে। এখানে বসে সারাদিন জার্নির পরে সন্ধেবেলা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আর আগামীকালের কেদারনাথ যাত্রার উত্তেজনা নিয়ে আজকের রাত কাটাবো শিরসিতে। কেদারনাথ যাত্রার ভিডিওটি থাকছে পরের এপিসোডে, মিস করবেন না যেন। বং ট্রাভেল স্টোরিজের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।